আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মেহেরপুরে কৃষকের ঘরে ধান উঠতে শুরু করলেও বাজার দরে সন্তুষ্ট নয় তারা। বৃধান ৭৪ ও বঙ্গবন্ধু ১০০ জাতের নতুন ধানে চাষিদের কাঙ্ক্ষিত আশা পূরণ হলেও দাম নিয়ে হতাশা রয়েছে। বৈরী আবহাওয়ায় এবার ধান আবাদে দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে। প্রতিমন ধানের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা করার দাবি জানিয়েছেন কৃষক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ১৯,১২৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উচ্চ ফলনশীল নতুন জাতের ধান কৃষকের কাঙ্ক্ষিত আশা পূরণ করছে। দীর্ঘ খরায় এবার সেচ দিয়ে ধান উৎপাদনে খরচ হয়েছে বেশি। তার উপর সার, পানি ও কীটনাশকের দাম বাড়ায় ধানের উৎপাদন খরচও বেড়ে গেছে। আসলে সব মিলে হিসাব করলে ধানের আসলে ওইভাবে হয় না, আসলে খরচ দ্বিগুণ হয়ে যায়। ধানের যা দাম তার থেকে খরচ আমাদের দ্বিগুণ হয়ে যায়। এখন উড়ানে গিয়ে বেশ টাকা পাইছে ১৫০০-১৬০০ মন পাইছে, কিন্তু আমরা তো ৮০০। কিন্তু আমাদের ধানটা অফিসে নিলে আমাদের উপকার হয় না আবাদ গান্নে, তাহলে সেই সুযোগটা তো আমাদের দিছে না। ১ বিঘা জমিতে ধান চাষ কাটা মাড়াই করে ঘরে তুলতে কৃষকের খরচ হচ্ছে প্রায় ৩০,০০০ টাকা। ১,০০০ টাকা মন, ৯০০ টাকা মন, এতে তো আর আমাদের পড়তে হবে না। যদি ধানের দামটা যদি ১৩ থেকে ১৪০০ টাকা যদি থাকে তাহলে তো চাষিদের লাভ হয়। খরার কারণে শুরুতে ধানের পোকামাকড়ের উপদ্রব ছিল। 4.21 আমরা মেট্রিক টন ফলন পেয়েছি, যা আমাদের জাতীয় ফলনের সমান কাঙ্ক্ষিত। আমরা মনে করি যে এখানে কোনো ওই ধরনের কোনো শস্য বিপর্যয় বা ঘটবে না। এবং চাষিরা যদি ইতিমধ্যেই আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে 2 দিন, এখন আমাদের তাপমাত্রা নেমে আসছে, আমাদের 50% মতো ধান কাটা হয়ে গেছে, আর বাকি যেটা আছে সেটা আমাদের 10-12 দিনের মধ্যে কাটা হয়ে যাবে। জেলায় এবার ৮৩,৯০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ, শস্য কর্তন, সংবাদ সম্মেলন, পুরস্কার ও উপকরণ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন চলছে। কৃষি বিষয়ক এসব কার্যক্রম নিয়ে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের মাঝের বন্ধ গ্রামে অ্যারাইজ এজেড হাইব্রিড ধানের মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ হয়েছে। মাশরুম চাষ সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা হয়েছে বরিশালে। পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবর্তিত জলবায়ুর সাথে কৃষিকে আধুনিকায়ন করতে প্রযুক্তির ব্যবহার, সার ও বালাইনাশক ব্যবস্থাপনা নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জের লাকাট্টায় শস্য কর্তন এবং মাঠ দিবস হয়েছে। রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলীর বিরুদ্ধে খামারিদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। কুষ্টিয়ায় তামাকের পরিবর্তে তুলা চাষ সম্প্রসারণ বিষয়ে কর্মশালা হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে এবং কুষ্টিয়া জোন তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। শেরপুরে তেল জাতীয় ফসল সরিষা আবাদে সাফল্য অর্জন করায় 5 কৃষককে পুরস্কৃত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের গ্রীষ্মকালীন উপসি আউশ ও পেঁয়াজের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। নেত্রকোনার মদনে আশ্রয়ন প্রকল্পের আওতায় বসবাসরত পরিবারসমূহের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে পাট বীজ ও আউশ ধানের বীজ, সার, হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ পরিবারকে ২০টি করে হাঁসের বাচ্চা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।